স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা অভিযানে অঙ্গ হিসেবে বর্ণাঢ্য তিরঙ্গা সাইকেল র্যালির আয়োজন করল কান্দিরাজ কলেজ। জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজে এদিন সেজে ওঠে গোটা কলেজ চত্বর। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কলেজের প্রধান ফটক থেকে শুরু হয় এই তিরঙ্গা সাইকেল র্যালি। হাতে জাতীয় পতাকা নিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে র্যালিতে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক, অধ্যাপক এবং পড়ুয়ারা। কলেজ থেকে শুরু হয় র্যালিটি কান্দি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ফের কলেজ চত্বরে এসে শেষ হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দেওয়া, জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিরঙ্গা হাতে কান্দি শহরের রাজপথে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের এই পদযাত্রা এই দিন ফুটে ওঠে দেশাত্মবোধের আবেগ। আপনাদের কলেজ থেকে যে এই অনুষ্ঠানটি রাখা হয়েছে র্যালির, তো এটা কি উদ্দেশ্যে রাখা হয়েছে এবং আপনি আপনার ছাত্রদেরকে কি বার্তা দিতে চাইছেন এই দিয়ে? হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান অঙ্গ হিসেবে আমাদের কলেজে, কান্দিরাজ কলেজে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়েছে। তারই একটি পার্ট আজকে আমাদের কলেজের সাইকেল র্যালি হলো, এমনি হাঁটা হলো। স্টুডেন্টরা এবং শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীরা সবাই এতে অংশগ্রহণ করেছিল। মোটামুটিভাবে আমাদের 420-25 স্টুডেন্টও, মানে সবাই মিলে আমরা সাইকেল চালানো এবং হাঁটার পথে অংশগ্রহণ করেছিলাম। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশকে জানা, দেশকে ভালোবাসো, দেশের প্রতি ভক্তি রাখো। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত। শ্রাবণ মাসের 17ই শ্রাবণ।